আজকে তোমাদের সাথে শেয়ার করব পটল দিয়ে মাছের একদমই নতুন ধরনের দুর্দান্ত এক রেসিপি। ভাপা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, আমি কথা দিচ্ছি তাহলে তোমরা বারবার এই রেসিপি বানাবেই। আর গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার নেই। একদম অমৃতের মতো স্বাদ, এতটাই ভালো হয় খেতে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা পটল নিয়েছিলাম। পটলগুলো একটু লম্বা লম্বা ছিল বলে 3 টুকরো করে কেটে নিয়েছি, আর একটু কোনাচি করে কেটেছি। একটা বড় সাইজের আলু একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি, যাতে আলু পটল একসাথে ভালোভাবে ভাজা বা সেদ্ধ হয়ে যায়। আলু আর পটলের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পটলের দেখো অল্প অল্প খোসা রেখে ছাড়িয়েছি, পুরো খোসা তুলে নিলে কিন্তু একদম গলে যাবে। লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রাখবো, যাতে বেশ কিছুটা জল ছেড়ে যায়। এদিকে দেখো আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কাটা মাছের ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেলে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। আলু পটলটাও 10 মিনিটের মতো রেস্টে রাখছি, আর মাছটাও। এর মধ্যে চলো বাকি রান্নার জোগাড়টুকু করে নিই। মশলার জন্য প্রথমেই মিক্সিং জারে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত, আর হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম 4 মগজ। এখানে তোমাদের হাতের কাছে যদি 4 মগজ না থাকে তাহলে চাইলে কাজু বাদাম দিতে পারো, বা কাজুও যদি না থাকে তাহলে কিন্তু শুধু পোস্ত দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে। সেই ক্ষেত্রে পোস্তর পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিও। এখানে দেখো আমার মনে হচ্ছিল যে মশলাটা একটু কম হয়ে যাবে, এই জন্য প্রায় আবারও 1 চামচের মতো পোস্ত দিয়ে নিয়েছি। মোট এখানে আমি 2 চামচের কাছাকাছি পোস্তর ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপির মধ্যে কিন্তু ঝালটা কাঁচা লঙ্কারই হবে। আর প্রথমে আগে পোস্ত আর 4 মগজটাকে শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা, অর্ধেকটা পেঁয়াজ, আর বড় চামচের 1 চামচ পরিমাণে টক দই। এগুলো দিয়ে আবারও একবার মিক্সিং জারটাকে ঘুরিয়ে নিয়েছি, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়, কোনো রকম দানা ভাব না থাকে। এরপর কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন একটু তেলের পরিমাণটা বেশি দিলাম, তার কারণ এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর তেলের ব্যবহার করব না। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছিলাম। তারপর একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নিয়ে মাছগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি। অনেকেই হালকা মাছ ভাজা খেতে পছন্দ করে, তারাও কিন্তু চাইলে নিজেদের পছন্দ মতো হালকা করেও মাছটা ভেজে নিতে পারে, বা যারা চাইছো আরও কড়া করে মাছ ভাজা করবে সেটাও কিন্তু করতে পারো, কোনো অসুবিধে নেই। একটা দিক দেখো মাছের ভাজা হয়ে গেছে, এরপর আমি অপর পিঠটা উল্টে নিলাম। উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে মাছটা আমি খুব বেশি একদম কড়া করেও ভাজিনি, আবার খুব বেশি নরমও রাখিনি, মাঝামাঝি করে ভেজে রেখেছি। মাছগুলো তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে ফোড়নে। আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে কালো জিরে ফোড়নটাই ভালো যাবে, এই জন্য আমি কালো জিরে দিলাম। তবে তোমরা যে যা ফোড়ন খেতে পছন্দ করো চাইলে সেটা দিতে পারো, কোনো অসুবিধে নেই। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি লবণ দিয়ে মেখে রাখা পটল আর আলু, জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলু পটলটা একটু ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নেব। এখন আর ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই ভেজে নিচ্ছি। ঢাকনা দিলে কিন্তু একদম নরম হয়ে গলে যাবে। ঢাকনা ছাড়াই দেখো একদমই হালকা লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজটা ভাজতে ভাজতেই কিন্তু আলু পটলটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে।
প্রথমে পেঁয়াজটা দিলে আলু পটল ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, একদম কালচে রং চলে আসবে। এই জন্য অবশ্যই ঠিক এই পদ্ধতিতে রান্নাটা করো। পেঁয়াজের মধ্যে দেখো যখন একদমই হালকা একটা রং ধরেছে, খুব বেশি ভাজার দরকার নেই। আলুটাও কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়েছে, তবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হতে বাকি রয়েছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এই রেসিপিতে ধনের গুঁড়ো ব্যবহার হবে না, অবশ্যই করে শুধু জিরের গুঁড়োটাই দিয়ে নিও। আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। আর দিয়ে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিও, তবে আমি আবারও বলছি এই রেসিপিটার মধ্যে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে, তাহলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, খেতেও বেশ ভালো লাগে। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দেওয়ার সাথে সাথেই বেশ কিছুটা মশলার বাটি ধোয়াই জল দিয়ে দিয়েছি। এরপর কিন্তু পুরোটাই ভাপের মধ্যে রান্না হবে। এই মশলা কষিয়ে নেওয়ার কোনো রকম দরকার নেই, আলু পটল তো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর মিনিট 4-5 সময় নিয়ে রান্না করলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। এখানে তোমরা যেমন গামাখো খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও, তবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখোই হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ঝোলটা যখন ফুটে উঠেছে তারপর একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, কারণ এখানে টক দইয়ের ব্যবহার রয়েছে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আবারও বলছি এই রেসিপির জন্য কিন্তু মশলা একদমই আর কষানোর দরকার নেই, ঠিক এইভাবে বাটা মশলা দেওয়ার সাথে সাথেই জলটা দিয়ে দিও। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করছি, তারপর ফেরত আসছি। এই রেসিপিটার স্বাদ ও গন্ধ কিন্তু ভীষণ ভালো আসে। গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি তোমরা একবার বানাও, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা এই রেসিপি বারবার বানাবে। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। প্রায় 5 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে। আলুগুলোও প্রত্যেক কটা সেদ্ধ হয়ে গেছে, আলু বা পটল। এখানে তোমাদের আমি একটা আলু বা পটল দেখো একটু চেপে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ঝোলটা আর একটু ঘন খেতে পছন্দ করো তারা চাইলে কয়েকটা আলু একটু খুন্তিতে করে চেপে ম্যাশ করে নিতে পারো। এদিকে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, ঝোলটা ঠিক এই রকম থাকলেই খেতে বেশি ভালো লাগে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর রেসিপিটা নামিয়ে নেব। যেমনই সুস্বাদু তেমনই সুগন্ধের এই মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না। বাড়িতে অবশ্যই একবার হলেও পটল দিয়ে মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রান্নার সাথে।